হ্যাঁ ক্ষীর কদম ভালোবাসে, তুমি ক্ষীর কদম নিয়ে আসবে। দেখ আমি ছিলাম শাড়িটা ভালো তো। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আজ তোমাদের সাথে আমি জামাই ষষ্ঠীর ভ্লগটা শেয়ার করছি। গত 12ই জুন জামাই ষষ্ঠী ছিল, বুধবার। তো এখন ঘড়িতে 10টা মতো বাজে। আমি মা মেয়ে তিনজনে রেডি হয়ে যাচ্ছি মামাবাড়িতে, ওখানেই জামাই ষষ্ঠী পালন হবে। বাবা কিন্তু দোকান থেকে এসে স্নান করে বেরিয়ে গেছে মিষ্টি আনতে। বাবা মিষ্টি নিয়ে মামাবাড়ির দিকে যাবে। তো তোমরা পুরো ভিডিওটার সাথে থেকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর জানো তো, ভিডিও ভালো লাগলে কি করতে হবে? লাইক কমেন্ট শেয়ার করবে, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সবাই প্লিজ পুরো ভিডিওটা দেখো। আসার পরই দিদা ফল কাটতে শুরু করে দিয়েছে, বাবাকে ষষ্ঠী দেবে সেই জন্য। তারপর যা যা নিয়ম তাই তাই করবে। আর আমার মেজো মামি কিন্তু বাড়িতেই আছে, মেজো মামি প্রত্যেক বছর বাড়িতেই থাকে। আর দেখো রান্না প্রায় হয়েই গেছে, তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে। মামি নাকি সকাল থেকে রান্না বান্না শুরু করেছিল। আর বাদবাকি দুটো মামি কিন্তু যে যার বাপের বাড়িতে গেছে ষষ্ঠী উপলক্ষে। আমার বিয়ে যত বছর তত বছর কিন্তু মামি শুভকে নিজের হাতে করে জামাই ষষ্ঠী দেয়, যেহেতু আমার বাপের বাড়িতে জামাই ষষ্ঠীর কোনো নিয়ম নেই সেই কারণে। আর এই বছর তো শুভ নেই, সেই জন্য সবার মন খারাপ, মা তো কেঁদেই ফেলছে বারে বারে। তো যাই হোক, আর আমার মেয়েকে দেখো এসে খেলনা নিয়ে শুরু করে দিয়েছে, ও জানে কোথায় কি আছে। আর এইটা হচ্ছে আমার দ্বিতীয় ষষ্ঠী আমার মেয়ে হওয়ার পর, তো আমিও কিন্তু দিদার সাথে ষষ্ঠী করব। আমার শ্বশুরবাড়িতে যেহেতু ষষ্ঠী পুজোর নিয়ম আছে, সেই জন্য কিন্তু আমার মেয়ে হওয়ার পর থেকে আমি ষষ্ঠীর ব্রত রাখি। এখনও অবধি আমি কিন্তু না খেয়ে রয়েছি, জল অবধি খাইনি। মেয়েকে ষষ্ঠী দিয়ে তারপরে আমি যাবতীয় খাবার খাবো। আর আজকে জানো তো, সকাল সকাল আমি আর দিদা গঙ্গায় গিয়ে স্নান করে এসেছি। এই দিকে দেখো আমার মেয়ের প্লেটটা আমি গুছিয়ে নিয়েছি 6 রকমের মিষ্টি আর 6 রকমের ফল দিয়ে। ফলগুলো কিন্তু আমি গোটাই রেখেছি, যেহেতু আমার মেয়ে এখন সেইভাবে খেতে পারে না, সেই জন্য খালি বোনকে বলেছি কলাটা তুই ষষ্ঠী পুজোর নিয়ম হয়ে গেলে তারপর ওকে খাইয়ে দিস, ও কলাটা একটু ভালো খায়। আর এই যে ভিডিওটা তোমরা এখন দেখতে পাচ্ছ, এই ভিডিওটা যখন আমার বোন বানাচ্ছিল, পাশে কিন্তু মা বসে কাঁদছিল। মা বলছিল যে ছেলেটা নেই, যতই ষষ্ঠীর নিয়ম না থাকুক পাশে তো বসে খাওয়াতে পারি। তো তাই আমি মাকে সান্ত্বনা দিচ্ছিলাম, বাঙালির তো 12 মাসে 13 পার্বণ। এই পার্বণের কথা যদি মাথায় থাকে তাহলে কাজকর্ম কিচ্ছু করতে হবে না। ঠিক আছে, কোনো ব্যাপার না, এইবারে নেই, যখন আসবে সব নিয়ম একসাথে পালন করে দিও। দিদা সব খাবারগুলো এগিয়ে এগিয়ে দিচ্ছিল, আমি একটু গুছিয়ে দিচ্ছি। দিদা তারপরে ষষ্ঠীর নিয়মগুলো শুরু করবে। পুঞ্জের ভিতরে জামাই বইল গো সাজিয়া, এগো পুঞ্জের ভিতরে জামাই বইল গো সাজিয়া। পাড়ার লোকে দেখতো আইসে দিব্য ময়ূর বিয়া, জামাই বউ জামাই বউ জামাই বউ জামাই বউ। এগো পাড়ার লোকে দেখতো আইসে দিব্য ময়ূর বিয়া, জামাই বউ জামাই বউ জামাই বউ জামাই বউ। আইলো রে নওয়া জামাই আসমানের তারা, বিছানা বিছাইয়া দেও শাইল দানের নেরা, জামাই বউ জামাই বউ জামাই বউ জামাই বউ। আইলো রে নওয়া জামাই আসমানের তারা, বিছানা বিছাইয়া দেও শাইল দানের নেরা, জামাই বউ জামাই বউ জামাই বউ জামাই বউ। আইলো রে নওয়া জামাই আসমানের তারা, বিছানা বিছাইয়া দেও শাইল দানের নেরা, জামাই বউ জামাই বউ জামাই বউ জামাই বউ।
আইলো রে নওয়া জামাই আসমানেরও তারা বিছানা বিছাইয়া দেও শাইল দানের নেরা জামাই বউ জামাই বউ জামাই বউ জামাই বউ ভালা চিংড়ি কইনা আইলাম ঘনি অন্য দেখে কইনা তীরা কান ভালা চিংড়ি দেখে আইলাম ঘনি অন্য দেখে কইনা তীরা কান আলি গেল জি এত কুটি পালাও পালাও মন কয় আজি পালাও পালাও মন কয় আজি পালাও পালাও মন কয় আজি আইলো রে জামাইয়ের ভাই বউ দেখতে বটের গাই এগো আইলো রে জামাইয়ের ভাই বউ দেখতে বটের গাই। ষষ্ঠীর জন্য আমি 3টে শাড়ি অর্ডার দিয়েছিলাম, তো অর্ডারগুলো ডেলিভারি চলে এসেছে, তাই তোমাদের সাথে শেয়ার করছি আর বলি শাড়িগুলো কাদের জন্য আমি নিয়েছি। এই যে শাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমি আমার মায়ের জন্য নিয়েছি। মায়ের এই শাড়িটা খুব পছন্দের ছিল, সেই জন্য আমি এটাই অর্ডার করলাম। আর এই শাড়িটা হচ্ছে আমার দিদার জন্য নিয়েছি। আর একটা শাড়ি নিয়েছি, ওইটা হচ্ছে আমার মেজো মামির জন্য। 3টে কিন্তু সেম কালারই, মানে গ্রিন, কিন্তু কোনো প্ল্যানিং করে না, কারণ আমার মেজো মামির এই কালারের শাড়ি আমি দেখিনি, সেই জন্য মেজো মামিকে এই কালারটা দিয়েছি। আর দিদারও এই কালারটা পছন্দের ছিল, সেই জন্য দিদাকে এইটা দিয়েছি। আর বললামই আগে যে মায়ের এই শাড়িটাই পছন্দের ছিল, সেই জন্য। এখন 12:15 মতো বাজে, আমি সকালের প্রথম খাবারটা খাচ্ছি, সেটাও আবার গন্ধরাজ মোমো। এই মোমোটা ছোটো মামির বাপের বাড়িতে তৈরি করেছিল, মামি কাল রাত্রে পাঠিয়েছে, মেজো মামি রেখে দিয়েছিল, তাই এই মোমোটাই এখন আমি খাচ্ছি। মোমোটা না খুব ভালো হয়েছিল খেতে। 2টো বেজে গেছে, মামি খাবারগুলো গুছিয়ে নিচ্ছে বাবার জন্য। বাবাকে দিয়েই খাওয়া দাওয়া শুরু হবে, অবশ্যই তাই, আজ তো জামাই ষষ্ঠী, উপলক্ষ তো বাবা, সেই জন্য বাবা খেতে বসলে তারপরে একে একে আমরা সবাই খেতে বসবো। আর দেখো মামি প্রচুর কিছু রান্না করেছে, 5 রকমের ভাজা, আমড়া দিয়ে ডাল, চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ মাছের ঝোল বেগুন আলু দিয়ে। যেহেতু প্রচুর গরম পড়েছে, সেই জন্য কেউ সর্ষে দিয়ে খেতে চাইছিল না, বলল পাতলা ঝোলটা হলেই খুব ভালো হয়। আর বাবা যেহেতু মাংসটা পছন্দ করে না খেতে খুব একটা, সেই জন্য আজকে রান্নাতে মাংস ছিল না। শুভ থাকলে অবশ্যই হতো, ও তো ইলিশ মাছটা খুব একটা ভালো খায় না, সেই জন্য আজ কিন্তু বাবার পছন্দেই সব রান্নাবান্না হয়েছে। হ্যাঁ, চাটনি ছিল, পাঁপড় ছিল, আর ছিল দই মিষ্টি। বাবা খেতে বসুক, তারপরে একে একে আমরা খেতে বসছি। জামাই বইল গো সাজিয়া এগো পুঞ্জের ভিতরে জামাই বইল গো সাজিয়া পাড়ার লোকে দেখতো আইছে দিব্য ময়ূর বিয়া জামাই বউ জামাই বউ জামাই বউ জামাই বউ এগো পাড়ার লোকে দেখতো আইছে দিব্য ময়ূর বিয়া জামাই বউ জামাই বউ জামাই বউ জামাই বউ আইলো রে নওয়া জামাই আসমানেরও তারা বিছানা বিছাইয়া দেও শাইল দানের নেরা জামাই বউ জামাই বউ জামাই বউ জামাই বউ আইলো রে নওয়া জামাই আসমানেরও তারা বিছানা বিছাইয়া দেও শাইল দানের নেরা জামাই বউ জামাই বউ জামাই বউ জামাই বউ আইলো রে নওয়া জামাই আসমানেরও তারা বিছানা বিছাইয়া দেও শাইল দানের নেরা জামাই বউ জামাই বউ জামাই বউ জামাই বউ আইলো রে নওয়া জামাই আসমানেরও তারা বিছানা বিছাইয়া দেও শাইল দানের নেরা জামাই বউ জামাই বউ জামাই বউ জামাই বউ ভালা চিংড়ি কইনা আইলাম ঘনি অন্য দেখে কইনা তীরা কান ভালা চিংড়ি দেখে আইলাম ঘনি অন্য দেখে কইনা তীরা কান আলি গেল জি এত কুটি পালাও পালাও মন কয় আজি পালাও পালাও মন কয় আজি পালাও পালাও মন কয় আজি আইলো রে জামাইয়ের ভাই বউ দেখতে বটের গাই এগো আইলো রে জামাইয়ের ভাই বউ দেখতে বটের গাই উঠতে বইতে 6 মাস লাগে করুই নাই সাইন গো জামাই বউ জামাই বউ জামাই বউ জামাই বউ এগো উঠতে বইতে 6 মাস লাগে করুই নাই সাইন গো জামাই বউ জামাই বউ জামাই বউ জামাই বউ
বইবার দিল কমরটা মুসুর দিল আইসে বাড়ি লইয়া জামাই হওয়ার লাগে ফিরিও নাই ভাঙ্গা ফিরতে বইবার দিল কমরটা মুসুর দিল আইলো রে জামাইয়ের বোন জলের মোড়া এগো আইলো রে জামাইয়ের বোন জলের মোড়া টুকনি দিলে ফেদা পরে ৬০-৭০ উড়া জামাই বউ জামাই বউ জামাই বউ জামাই বউ এগো টুকনি দিলে ফেদা পরে ৬০-৭০ উড়া জামাই বউ জামাই বউ জামাই বউ জামাই বউ যাইলাম ধনী মই নিয়া জাঙয় বুঝিবল তো পিড় নাই যাইলাম ধনী মই নিয়া জাঙয় বুঝিবল তো পিড় নাই ভাঙা পিড়নি বুহিব দিলে কমরা মোলা আজকে নুরিলে বিশালে আয়ারে বাবারে কমরা আজি জালে গো আইলো রে জামাইয়ের ভাই আসমানের সান যাইবার লাগি কও যদি খাইটা রাখুম কান গো জামাই বউ জামাই বউ জামাই বউ জামাই বউ গো যাইবার লাগি কও যদি খাইটা রাখুম কান গো জামাই বউ জামাই বউ জামাই বউ জামাই বউ আইসে বাড়ি লইয়া জামাই হওয়ার লাগে ফিরিও নাই ভাঙ্গা ফিরতে বইবার দিল কমরটা মুসুর দিল আইসে বাড়ি লইয়া জামাই হওয়ার লাগে ফিরিও নাই ভাঙ্গা ফিরতে বইবার দিল কমরটা মুসুর দিল পুঞ্জের ভিতরে জামাই বইল গো সাজিয়া এগো পুঞ্জের ভিতরে জামাই বইল গো সাজিয়া পাড়ার লোকে দেখতো আইসে দিব্য ময়ূর বিয়া জামাই বউ জামাই বউ জামাই বউ জামাই বউ এগো পাড়ার লোকে দেখতো আইসে দিব্য ময়ূর বিয়া জামাই বউ জামাই বউ জামাই বউ জামাই বউ আইলো রে নওয়া জামাই আসমানের তারা বিছানা বিছাইয়া দেও শাইল দানের নেরা জামাই বউ জামাই বউ। আমার পালকেরও খাওয়াটা আজকে একটু লেট হয়ে গেছে, আসলে ও তখন 1.5খানা মতো কলা খেয়েছে, তাই মাকে বললাম যে তুমি একটু লেট করেই ওকে খাওয়াও, একেবারে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, একটু ঘুমও পেয়েছিল, ঘ্যান ঘ্যান করছিল। আর বাবু কিন্তু এতক্ষণ ছিল না, বুবুর আজকে এক্সাম ছিল, তাই ও স্কুল থেকে এসে খেতে বসে পড়েছে। আমার দিকে তাকিয়ে আছে দেখো, কারণ ওর তখন আমি পেছনে লাগছিলাম যে তুই পরীক্ষা দিতে চলে গেছিস, এদিকে আমরা ভালো মন্দ অনেক কিছু খেয়েছি, তাই ও রেগে যাচ্ছে। তো এরকম মজা তো চলতেই থাকবে ভাই বোনের মধ্যে। আর বোনও এখন নেই, বোনও এক্সাম দিতে গেছে বেলায়, ও সব নিয়মকানুন সারার পর তারপরে গেছে, বেশিক্ষণের নয়, 3টের মধ্যে চলে আসবে। তারপরে আমি মামি বোন 3জনে একসাথে খাবো। আর একটু আগে জানো তো শুভ ভিডিও কল করেছিল, দিদা ভিডিও কলেই ওকে পাখার বাতাস দিয়েছে, আমি তখন ভিডিওটা বানাতে ভুলে গেছি, একটু আফসোস হচ্ছিল। পরে ওকে তাই ফোনে বলছিলাম যে তোমাকে যখন দিদা বাতাস দিচ্ছিল একটু ভিডিও করলে ভালো হতো। সে যাই হোক, দূর থেকেই আশীর্বাদ নিল, এমনিও ওকে সবাই আশীর্বাদ করে ও যাতে ভালো থাকে, সুস্থ থাকে, সাবধানে থাকে। তো এবার আমরা একে একে খেতে বসে পড়লাম। ঠিক আছে, ভিডিওটা আর বাড়ালাম না, এই পর্যন্তই রাখি ভিডিওটা। দেখা হচ্ছে পরের একটা ভালো ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর প্লিজ প্লিজ সবাই আমার ভিডিও দেখো। টাটা, বাই।